আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু azmaltech ইউটিউব চ্যানেল। আমরা আপনার জন্য নিয়ে এসেছি ভিডিও এডিটিং একটি সিরিজ। এই সিরিজে আমরা ভিডিও এডিটিংয়ের জন্য Camtasia যে সফটওয়্যারটি আছে Camtasia 2022 এই সফটওয়্যারটি ব্যবহার করব। কেন আমরা Camtasia সফটওয়্যার ব্যবহার করব? আরও বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেমন প্রিমিয়ার প্রো। কেন আমরা এগুলো ব্যবহার না করে Camtasia ব্যবহার করব? কারণ অন্য যেসব ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেইগুলো ইনস্টল করার জন্য ব্যবহার করার জন্য আপনার পিসির কনফিগারেশন হতে হবে যথেষ্ট পরিমাণে হাই, কিন্তু Camtasia সফটওয়্যার ব্যবহার করার জন্য আপনার পিসি লো কনফিগারেশন হলেও আপনি তা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, খুব সুন্দরভাবে সাধারণ পর্যায়ে ভিডিও এডিটিংগুলো করতে পারবেন এবং Camtasia দিয়ে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরে দারুণ ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা ভিডিও এডিটিংয়ের জন্য প্রথমে আমরা Camtasia সফটওয়্যারের সঙ্গে পরিচিত হই। Camtasia সফটওয়্যারটি ওপেন করার জন্য আমরা স্টার্ট বারে চলে যাব। স্টার্ট বারে যাওয়ার পরে এখানে সফটওয়্যারের ভিতরে আমরা মাউসের চাকাটা ঘুরিয়ে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে এই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবো Camtasia 2022 এবং Camtasia Recorder 2022। এটা হচ্ছে আমাদের Camtasia ভিডিও এডিটিং সফটওয়্যার এবং নিচেরটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করার জন্য এডিটিং প্যানেল, আরেকটি হচ্ছে রেকর্ডিং প্যানেল। আমরা যেহেতু রেকর্ডিংটা আজকে দেখব না, রেকর্ডিংটা আমরা এর পরের পার্টে দেখব। আজকে আমরা Camtasia 2022 ভিডিও এডিটিং ইন্টারফেসের সঙ্গে পরিচিত হব। এজন্য আমরা Camtasia 2022 এই আইকনটার উপরে ক্লিক করব। একটু সময় নেবে, আপনার পিসির ওপরে নির্ভর করে। আপনার পিসি যেমন হাই হবে তেমন দ্রুত সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ওকে, সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন, এটা আমাদের Camtasia ভিডিও এডিটিং সফটওয়্যারের হোম উইন্ডো। এখানে আমরা গেট স্টার্ট অপশানের ভিতরে এখানে পাবো নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি নতুন প্রজেক্ট ওপেন হবে, ব্ল্যাঙ্ক প্রজেক্ট, যেখানে আমরা কাজ করব। এরপর আছে নিউ ফ্রম টেমপ্লেট। আমাদের যে টেমপ্লেটগুলো আছে অ্যাড করা সেগুলো আমরা এখানে পেয়ে যাব। এরপরে আছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্টে ক্লিক করে আমরা আমাদের কাজ করা প্রজেক্টগুলো ওপেন করতে পারবো। এখানে প্রজেক্টটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা এখানে ওপেন হবে এবং সেই প্রজেক্টের উপরে আমরা আবার কাজ করতে পারবো। এরপর আছে নিউ রেকর্ডিং। এখানে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিনটাকে রেকর্ড করতে পারবো। এখানে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আরও কয়েকটি অপশান পাবো। এগুলো আপাতত আমাদের কোনো প্রয়োজন না, এগুলো ইনস্টল করার প্রয়োজন হবে, এগুলো আমাদের প্রয়োজন না। এখানে রিসেন্ট প্রজেক্ট, এখানে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছি সেই প্রজেক্টগুলো এখানে দেখানো আছে, রিসেন্ট প্রজেক্ট। এরপর আছে টেমপ্লেটস। এখানে আমাদের যে টেমপ্লেটসগুলো ইনস্টল করা আছে সেগুলো এখানে শো করানো হবে। এরপর আছে লার্ন, এগুলো আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে, এই দুইটা দেখার কোনো প্রয়োজন নেই। গেট স্টার্টের ভিতরে আমাদের সব কাজগুলো হবে। কিন্তু দেখুন এখানে সাইন ইনের একটা অপশান। Camtasia সফটওয়্যারটি এখন সবার জন্য ফ্রি না, এটা একটি পেইড সফটওয়্যার। এটা ইউজ করতে গেলে আপনাকে কিছু টাকার বিনিময়ে সফটওয়্যারটি কিনে নিতে হবে। আমরা যেহেতু ফ্রি ইউজ করব, সেজন্য আপনারা কীভাবে সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং কিভাবে ফ্রি ইউজ করার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো কিভাবে করবেন সেটা দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজে চলে যাবেন। আমার ফেসবুক পেজে আমি একটি ভিডিও দিয়ে রাখবো কিভাবে আপনি Camtasia সফটওয়্যার ইনস্টল করবেন, ইনস্টল করে ফ্রি ইউজ করতে পারবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক পেজে, সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটি দেখে ইনস্টল করে ফ্রি ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা এরপরে চলে যাব নিউ প্রজেক্টে চলে যাই। নিউ প্রজেক্টে গেলে আমাদের Camtasia ভিডিও এডিটিং ওয়ার্ক স্পেসটা ওপেন হবে, এখানে একটু সময় নেবে। ওকে, আমার এডিটিং ওয়ার্ক স্পেস রেডি। ওপরে আছে মেনু বার, যে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট, হেল্প, এগুলো হচ্ছে মেনু বার। এখানে এক একটি মেনু বারের ভিতরে অনেকগুলো অপশানস আছে, যেমন ফাইলের ভিতরে আছে নিউ প্রজেক্ট, ফ্রম টেমপ্লেটস, ওপেন প্রজেক্ট, অনেকগুলো সেভ অপশান আছে, এক্সপোর্ট, ইম্পোর্ট, অনেক অপশান এখানে পেয়ে যাবেন। এডিটের ভিতরে এভাবে অনেকগুলো অপশান আছে, এগুলো আমরা কাজ করার সময় দেখে নেব কোনটার ভিতরে কি আছে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে ক্লিক করে আমরা রেকর্ডিং করতে পারবো আমাদের স্ক্রিনটাকে। এখানে যদি ক্লিক করি হোম, আমাদের হোম উইন্ডোটা আমাদের সামনে আবার চলে আসবে। এই সাইডেও কিছু মেনু আছে, এই মেনুগুলো এক একটা মেনুর এক এক কাজ, এগুলো নিয়ে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দেব, আপনারা দেখবেন পরবর্তী ভিডিওগুলো। লাইব্রেরি নিয়ে আলাদা ভিডিও আসবে, ট্রানজ্যাকশন নিয়ে আলাদা ভিডিও আসবে, কার্সার ইফেক্ট, এগুলো নিয়ে ভিডিও আসবে। আপাতত আমরা ইন্টারফেসটা দেখি।
এখানে হচ্ছে আমরা যে মেনুটার ভিতরে ঢুকবো সেটার অপশানগুলো এখানে ওপেন হবে। দেখুন যেটার ভিতরে যাব সেটা অপশানগুলো এখানে শো করছে। আচ্ছা, এর সাইডে আছে আমাদের ক্যানভাস ভিডিও দেখার জন্য। এখানে আপনারা দেখে ভিডিও এডিট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। এর উপরে আছে এডিট টুল, এটা সাধারণত সিলেক্ট করার জন্য। এরপর আছে প্যান, এটা ক্লিক করে আপনারা আপনাদের ক্যানভাসটিকে প্রিভিউ মনিটরটিকে সরাতে পারবেন, নাড়াতে পারবেন। ওকে, এর পাশে আসছে হচ্ছে ক্রপ, এটাতে ক্লিক করে আপনাদের ভিডিওটিকে ক্রপ করে নিতে পারবেন। এরপরে এখানে দেখুন 31% দেওয়া আছে। এটা কি? এখানে আমরা ক্লিক করবো, এটা একটি ড্রপ ডাউন মেনু। এখানে দেখুন 25%, 50%, 75% এভাবে কয়েকটি পার্সেন্ট দেওয়া আছে। এগুলো কি? এগুলো হচ্ছে জুম, আপনার ডিসপ্লেটা আপনি কত জুমে দেখতে চান। এখানে ক্লিক করলে 100% জুমে আপনি দেখতে পারবেন। 200% জুমে ভিডিওতে কাজ করার সময় এটা প্রয়োজন হয়। আমরা যখন ভিডিও নিয়ে কাজ করব সে সময় দেখব, পরবর্তী পার্টে হয়তো আমরা দেখব। এখান থেকে ফিট দিয়ে দিলে আপনাদের স্ক্রিনের সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। এখানে আরও অপশান আছে ডিটেক্ট ক্যানভাস, এটাতে ক্লিক করলে আপনারা আপনাদের ক্যানভাসটিকে বড় আকারে দেখতে পারবেন। আরও বড় আকারে দেখার জন্য এখানে ফুল স্ক্রিন এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে দেখুন একটি সমস্যা হয়ে গেছে। এবার আপনি কাটবেন কিভাবে, ছোট করবেন কিভাবে? ছোট করার জন্য আপনার কিবোর্ডে ইএসসি লেখা একটি কি আছে বাম সাইডে একদম ওপরের কর্নারে, এই বাটনে একটা ক্লিক করবেন। প্রিভিউ মনিটরটি আবার ছোট হয়ে যাবে। এটা কাটার জন্য ক্লোজ করে দেবেন। এই সাইডে আছে প্রপার্টিস প্যানেল, এই সাইডে আপনারা যে ভিডিও নিয়ে, যে অডিও নিয়ে, যে ইফেক্টটা নিয়ে কাজ করবেন তার প্রপার্টিস এই সাইডে দেখতে পারবেন। এর উপরে আছে এক্সপোর্ট অপশান, ভিডিও কাজ করা শেষ হয়ে গেলে এখানে এক্সপোর্ট দিতে পারবেন, সেভ করতে পারবেন। আর আমাদের নিচে আছে টাইম লাইন, এটার ভিতরে আমাদের সকল কাজ হবে। টাইম লাইন নিয়ে আলাদা একটি পার্ট থাকবে আমাদের ফুল, সেই পার্টে আমরা পুরো টাইম লাইন নিয়ে বুঝিয়ে দেব। পরবর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে হয় সেটা শিখে যাবেন এবং প্রফেশনালভাবে ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। এখানে আছে প্লে বাটন এবং পজ বাটন, এখানে কত এফপিএসে আপনার প্রজেক্টটি আছে সেটা দেখা যাবে। এটা হচ্ছে ডিউরেশন, টাইম দেখাবে এখানে। এই ছিল হচ্ছে আমাদের ক্যামটাসিয়া সফটওয়্যারের সাধারণ পরিচিতি। এর পরের পার্টে আমরা দেখব কীভাবে ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকর্ড করতে হয়। এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন এনেবল করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।